যে এটা কেমনে করছিলেন, পাকিস্তানি আর্মি যদি গুলি করে দিত কি হতো, আমরা কি হতো আমি জানি না। তবে সিরাজুল আলম খানের নির্দেশে এই কাজটা করেছিলাম এটুকু জানি, বাংলার মানুষের জন্য। তিনি বলে গেছেন বাংলাদেশ শুধু স্বাধীন নয়, শুধু মুক্ত নয়, ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে এটা নিয়ে গাইডেন্স দিয়ে গেছেন। আমরা সেটা নিয়ে রাজনীতি করছি। সিরাজুল আলম খানের একটা দর্শন আছে, আমি অনুরোধ করব উনার উপরে আলোর মিছিল যে পত্রিকাটা উনি বের করতেন, এই পত্রিকাটা 3 পৃষ্ঠায় বঙ্গবন্ধু সিরাজুল আলম খান এবং নিগ্রহ প্রসঙ্গে আসমাউদ্দিনের একটা লেখা আছে, আপনারা ওই লেখাটা পড়ার জন্য আমি অনুরোধ করব। আমি এসেছি আলোকদের অভিনন্দন শুভেচ্ছা জানাতে। অনেক প্রশ্ন আপনাদের মনে, সারা জাতির মনে আছে। বাজেট, বিশ্ব ওয়ার্ল্ড কাপ, লোকজন দেখলেই বুঝি মনে করে ওখানে কোনো একটা ঘটনা ঘটতেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড কাপটা কি, আর এই 2024 এবং 25 পৃথিবীতে শাসন, এখন ব্যক্তি শাসন। ব্যক্তি যা বলবে সেটাই হবে আইন, এবং প্রয়োজন মধ্যে আইন তৈরি করা হবে। কিভাবে ভোট ডাকাতি করতে হয়, কিভাবে অন্যায় অত্যাচার, লুটপাট, দুর্নীতি, ঘুষ, ঋণখেলাপি, বিদেশে অর্থ পাচার, এগুলিকে জায়েজ করতে হয়। সরকারের মন্ত্রী বা কোনো প্রতিষ্ঠান কি সরকার থেকে আলাদা? বলেন তো, যে প্রতিষ্ঠানগুলি আছে রাষ্ট্রের, এগুলি কি সরকার থেকে আলাদা? এই প্রতিষ্ঠান যদি কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে না? দুর্নীতি রাষ্ট্রকে গিলে ফেলেছে, এটা কিছু নাই, রাষ্ট্র বলে কোনো কথা নাই। সরকারের ক্ষমতার তৃষ্ণা মিটছে না তাদের, আরো ক্ষমতা দরকার, আরো অত্যাচার করার সুযোগ দরকার তাদের, আরো ভোট চুরি করার সুযোগ দরকার, লুটপাট করার, দুর্নীতি করার, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করার। বাজারের মধ্যে সেগুলি হয়েছে। গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই। আছে বড় লোকের ঋণ খেলাপি, টাকা কিভাবে মকুব করে কালো টাকা সাদা করা যাবে। তারপরও সরকারের ক্ষমতার তৃষ্ণা মিটছে না। অতএব এই পরিস্থিতিতে দেশ, আমাদের পৃথিবীতে একটা দেশের সরকার গঠন হতে যাচ্ছে। ওই নেতা বলছে, যেমন আমাদের এখানে অনেক বহুদলীয় ঐক্য আছে। আমি জাতীয় ঐক্যমতের কথা বলেছিলাম, মন্ত্রী হয়েছিলাম। আমার ছেলেরা বলে যে আমার বাবার পিছনে কেউ গালি দেয় না। আমাদের এটাই শান্তি, আরাম। আমি জানি না, সব নেতারা একসাথেও বাঁচাতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, ছাত্র শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি ছাত্র ছিলাম, আমরা ছাত্র ছিলাম। ছাত্র এবং শ্রমিকদের কোনো পিছুটান নাই, তারা নিজেরা আয় করে, নিজেরা খায়, তারা কারো কাছে জবাবদিহি করে না, মা বাবার কাছে সংঘবদ্ধভাবে থাকে। তাই আমার শুভাকাঙ্ক্ষী একজন নাই, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুর শেষ মুহূর্তে তার ডায়ালিসিস হইতেছে, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় সুইচ খুলে হাসপাতাল থেকে সে চলে আসতো স্বভাবে। এমন মানুষ আর হবে কিনা আমাদের সিরাজুল আলম খান, এমন আর একটা সিরাজুল আলম খান কোনোদিন বাংলাদেশে জন্ম নেবে আমি জানি না। আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি প্রাণ ভরে সিরাজুল আলম খানের জীবনের তার যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়িত করার জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করে চেষ্টা করব। লক্ষ লক্ষ কর্মী তৈরি করেছে, লক্ষ লক্ষ। আর রাস্তায় দেখলে রব্বাই আমি ভুলে গেছেন, কি বলি, আজ থেকে 50 বছর আগের কথা, আমার কি মনে থাকার কথা?
বলেন, আজ থেকে 50 বছর আগে যে কর্মী যুবক ছিল, ছাত্র ছিল, সে এখন বৃদ্ধ, তার চুলদাড়ি পাকা, আমি কি করেছি? যাই হোক, অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আসেন আমরা আরেকবার শেষ পর্যন্ত দাঁড়াই, এই বলে মহাসচিব তানিয়া রব এবং মান্না আম্বিয়া আছে, আপনারা সবাই আছেন, সাইবুল হক ভাই আছে, গণতন্ত্র মঞ্চ আছে, জেএসডি আছে, এই জনগণের পাশে আপনারা দাঁড়ান, সামনে এগিয়ে যান, জীবন দিতে হবে, লড়াই করতে হবে, স্বাভাবিক হচ্ছে এই লড়াই করে জীবন অনেক মূল্যবান। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। রতন গেছিল কালকে আমার বাসায়, বললাম যে রতন তোর সাথে কত বছর পরে দেখা। আমি মধুবাজার থাকতাম, একজন বাঙালি সৈনিক ছিল, মানিকগঞ্জ বাড়ি, ক্যাপ্টেন ছিল, ওনার নাম রাখে। উনি বলতো তখন তো বাঙালিরা যারা সেনাবাহিনীতে গেছে ব্রিটিশের, ইংরেজি বলতে পারতো না, বাংলাও বলতে পারতো, তো ট্রেনিং দিত লেফট রাইট